একটু আগে দেখলাম একটা পোর্টাল, অনলাইন পোর্টালে একদম অল্প টাকায় সে পাকিস্তান নিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা নিয়ে যাচ্ছে, ইস্তাম্বুল নিয়ে যাচ্ছে। আবার আমি ওই পোস্টের কমেন্টে ঢুকলাম একটু কৌতূহল নিয়ে যে আসলে আমাদের অন্যরা কি এটার জন্য আকর্ষিত কিনা। গিয়ে দেখলাম যে ওখানে এক বোন লিখেছেন তার দুইজন অ্যাডাল্ট রয়েছে, একটা চাইল্ড রয়েছে, একটা ইনফ্যান্ট আছে, তিনি যেতে চাচ্ছেন, তার কাছে ফেয়ার চাচ্ছেন। তো আপনি বলেন, যেখানে আমরা ম্যানুয়ালি সিস্টেমে টিকিট কাটতে গেলে 50,000 টাকা লাগে, সেখানে সে কিভাবে 20,000 22,000 টাকায় দিবে? অর্ধেক দামের চেয়েও কম। তার মানে এখানে ভেজাল আছে। আমরা যারা ট্রাস্টেড এজেন্ট তারা চাইলেও আপনাকে একদম অতিরিক্ত কমে দেওয়ার সুযোগ নেই। একটা টিকিট বিক্রি করলে আমাদের কতই বা লাভ হয়। তো সেইখান থেকে আমরা কমিশনে কিছু টাকা পাই, তো কমিশন থেকে কিছুটা আমরা প্রয়োজনে ডিসকাউন্ট করে দিই আমাদের যারা পরিচিত জন সবসময় টিকিট কাটেন, আমাদের কমিশনের একটা অংশ আমরা বাদ দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে কমিশন কয় টাকার থাকে? সেই জায়গা থেকে যদি অর্ধেকের নিচেই দাম চলে আসে, তার মানে এটা টিকিট না, এটা ফেক নিউজ অথবা ভুল কোনো তথ্য দিয়ে মানুষের কাছ থেকে টাকা ইনকামের একটা চিন্তা করছেন কেউ বা। আর বর্তমানে ফেসবুকের সময় হওয়ার কারণে যে কেউ ফেসবুকে আসেন এবং অ্যাড রান করতে পারেন, অ্যাডভার্টাইজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেন। তো আমি বলবো আপনারা একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। বিশেষ করে ইন্টারন্যাশনালি বিমানের মাধ্যমে ফ্লাই করতে চাইলে এয়ারক্রাফটগুলো তাদের নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভাড়া ঠিক করে থাকে। আমরা হুটহাট বেশি কম দামে কোথাও কিছু দেখলে একটু মানে টাকা আমরা দিব না। তো এই বিষয়টা নিশ্চিত হবেন। আরেকটা বিষয়, একটু একটা ঘটনা বলি। সেটা হলো যে এমনও হয়েছে আমাদের কাছে মাঝে মাঝে ইনফরমেশন আসে যে এয়ারপোর্ট থেকে যাত্রীকে পাঠিয়ে দিছে। তো অনেকগুলো কারণ, এর মধ্যে একটা হলো যে টিকিট ভুল মানে জালিয়াতি টিকিট দিয়ে থাকে। এই জন্য আপনি যেখান থেকেই টিকিট কাটেন আপনার পরিচিত এজেন্ট থেকে কাটবেন, আপনার পরিচিত জনের মাধ্যমেই কাটবেন। তাহলে আপনি টাকার ব্যাপারে একটা নিশ্চয়তা পাবেন যে আমি এয়ারপোর্ট থেকে ফেরত আসলাম কেন, আমার টিকিটে কি সমস্যা, অথবা আমাকে রিটার্ন টিকিট করে দাও, এই টিকিটটা ডেট চেঞ্জ করে দাও। আপনি যদি এয়ারপোর্ট থেকে আমাদের মাধ্যমে অথবা এরকম ট্রাস্টেড এজেন্টের মাধ্যমে কাটেন, এয়ারপোর্ট থেকে যদি কোনো কারণে ফ্লাই করতে না পারেন, আমাদের টিকিটটা ঠিক ছিল, তাহলে আমাদের কাছে আসলে আমরা আবার মানে আর ডেট চেঞ্জ করে একটা টিকিট দেওয়ার সুযোগ আছে, যদি সেটা গ্রুপ টিকিট না হয়। গ্রুপ টিকিট হলে চেঞ্জ করার সুযোগ নেই। বাট এমনি নর্মাল টিকিটের ক্ষেত্রে আপনি ব্যাংকক যাবেন, থাইল্যান্ড যাবেন, মালয়েশিয়া যাবেন, সিঙ্গাপুর যাবেন, আমাদের কাছে আসলেন, আমরা একটা সিস্টেম স্বাভাবিক টিকিট করে দিলাম। তাহলে আপনি কোনো কারণে যদি বিমানবন্দরে পৌঁছতে পৌঁছতে বিমান উড়ে চলে গেছে, তো বিমান উড়ে চলে যাওয়ার পরেও আমাদের কাছে যদি আসেন, আমরা আবার ওই ডেট চেঞ্জ করে দিলে অল্প টাকার মাধ্যমে ডেট চেঞ্জ করা যায়। তো যাক, অনেকগুলো কথা বললাম। আশা করি এই বিষয়গুলোতে আপনারা সচেতন থাকবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে বিপদ আপদ থেকে দূরে রাখুক, বিপদ মুসিবত থেকে দূরে রাখুক, এই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।